আপনি কি কোনোভাবে সবসময় নেগেটিভ থটসে ঘিরে থাকছেন? মনে হচ্ছে যে সবসময় আপনার মন ভারাক্রান্ত হয়ে থাকছে, কারণ আপনার জীবনে লাইফে কিছুই ভালো হচ্ছে না। তাহলে আপনার জন্য এই ভিডিওটা আজকের খুব ইম্পর্ট্যান্ট। তার কারণ এখানে আমি আপনাদের বলতে চলেছি কিভাবে আপনি আপনার মনকে প্রত্যেক দিন নিয়ন্ত্রিত করতে পারবেন। এবার বলি, ভগবদ্গীতা অনুযায়ী বলা হয়েছে, আপনি যদি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সেটা আপনার জন্য শত্রুর মতো আচরণ করে। আমাদের মনই হয়ে ওঠে আমাদের শত্রু। কিন্তু এই মনকেই যখন আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি, তাকে প্রত্যেকটা দিন অত্যন্ত ভালোবাসা দিই, সেই মন হয়ে উঠবে আপনার জন্য ম্যাজিক্যাল। আর আপনার জীবনে বয়ে নিয়ে আসবে অনেক 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 ভালোবাসা, অনেক অনেক ম্যাজিক। আপনি এরকম কিছু রেজাল্টস দেখতে পাবেন যেগুলো আপনি গত 10 বছর 20 বছরেও দেখতে পাননি, কারণ আপনার মন হয় পজিটিভ হয় নেগেটিভ, এরমভাবে অসিলেট করতে থাকে। তাই আমার সাথে রিসেন্টলি একটা ঘটনার কথা আপনাদের জানাই, যেটা আমাকে খুবইভাবে ম্যানিফেস্টেশনের তো আমি বিলিভার ছিলাম, আর এই ঘটনার পরে আর এই টেকনিক্স ফলো করে আমি আরও বড় বিলিভার হলাম। তার কারণ হচ্ছে, আমাদের ব্যাংকের একটা বই ছিল যেটা কোনো না কোনো কারণে আমাদের কাছে পৌঁছয়নি। ব্যাংকের ডেবিট কার্ড ছিল সেটা, আর আমরা সেই ডেবিট কার্ডটা আনতে ব্যাংকে যাই। ব্যাংক থেকে আমাদের জানানো হয় যে এই ডেবিট কার্ডটা আপনাদের বাড়ি গেছিলো, আপনারা বাড়িতে উপস্থিত ছিলেন না, সেটা ফিরে গেছে। এবার সাধারণত আপনার মনে কি হবে? আপনার মনে হবে যে আপনি নেগেটিভ হয়ে যাবেন বা এটা নিয়ে কথা বলতে শুরু হবে। আমার বাড়িতেও সেমই অবস্থা হয়ে গেছিলো। আমার মা বাবা অত্যন্ত ভাবছিলেন কোথায় চলে গেল, কার কাছে ডেবিট কার্ড চলে গেল, এইরকম নানান চিন্তাভাবনা তাদেরকে ঘিরে ধরছিল। কিন্তু আমি কোনোভাবেই এটা ভাবতে পারিনি যে আমার ডেবিট কার্ডটা অন্য কারোর কাছে গেছে। আমি সবসময় এমনভাবে ব্যবহার করেছি যেন মনে হচ্ছে আমার ডেবিট কার্ড আমার কাছেই আছে, আমি সেই ডেবিট কার্ডটা ইউজ করছি, সেটা থেকে টাকা তুলছি, সেটাকে পর্যাপ্তভাবে ইউটিলাইজ করার চেষ্টা করছি। আর আপনাদের কি বলবো, এই ঘটনাটা প্রত্যেক দিন প্র্যাকটিস করা 2 থেকে 4 দিনের মধ্যে আমার সাথে যেটা ঘটলো সেটা সত্যিই অসাধারণ। যে পোস্টম্যান আমাদের ডেবিট কার্ডটা পেয়েছিলেন তিনি তার পোস্ট অফিসেই রেখে দিয়েছিলেন। অ্যাকচুয়ালি তিনি এসে ঘুরে গিয়েছিলেন, তিনি ব্যাংকে সেটা পাঠাতে ভুলে গেছিলেন। জানি না কি হলো না হলো, হিলিং করলাম, ভিজুয়ালাইজেশন করলাম আমি, আর তারপরে সেই পোস্টম্যান কিভাবে জানি না উনি ব্যাংকে যান এবং ব্যাংক থেকে আমাকে কল করা হয় যে আপনাদের ডেবিট কার্ড 3 মাস পরে ব্যাংকে ফেরত এসছে, এবং ব্যাংকের থেকে সেই ডেবিট কার্ডটা আমি রিসিভ করি, আর আজ সেটাকে আমি অ্যাক্টিভেটও করেছি। তো আপনি ভাবুন, আপনার মাইন্ড যেরকম থাকবে আপনার বডিও সেরকম কাজ করবে, আর আপনার কাজও সেইভাবেই শুরু হবে। তাই আপনার গোলস যেটা লিখেছেন সেটাকে যদি আপনি পুরোপুরি অ্যাচিভ করতে চান, তাহলে আজ থেকে নেগেটিভ থটকে কমপ্লিটলি রিমুভ করতে হবে। এটা খুবই কঠিন, কিন্তু যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে প্রত্যেক দিন ধীরে 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 আপনি এগোতে শুরু করবেন। আর আপনার জীবনে গ্লানি যেমন থাকবে, আনন্দও তেমন থাকবে। কেননা আমরা গ্লানিকেই আনন্দ করে নিই আজ, আর তার থেকেই আমাদের ম্যানিফেস্টেশন জার্নিটা নতুন করে শুরু হোক। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার কারণ আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, কারণ এই প্রসেসে আমি করছিলাম, আর আপনাদের সাথে এই ম্যাজিক্যাল রেজাল্ট শেয়ার করার জন্য আবার 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 নিজেকে আমার ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ। আর থাকুন আমার চ্যানেলে, কেননা কোনো ভিডিও যাতে আপনার মিস না হয়। নতুন নতুন রেজাল্টও আপনি শুনতে পাবেন, নতুন নতুন অনেক আইডিয়াসও আপনি পাবেন। আপনার ম্যানিফেস্টেশন কীভাবে কাজ করছে সেটাকেও আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান। তাহলে আর দেরি নয়, ফটাফট কমেন্টে গিয়ে লিখুন আপনার লাইফে কী কী ম্যাজিক হচ্ছে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।